Hello students, welcome to my class. Today we will begin with the first lesson of this book, Father's Help by R.K. Narayan. তাহলে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 10 এর ইংলিশ টেক্সট বুক প্রথম চ্যাপ্টার ফাদার্স হেল্প আর.কে. নারায়ণ লেখা একটা সুন্দর লেখা। প্রথমে কয়েকটা কথা, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ভিডিও আমরা শুরু করছি ফার্স্ট লেসন দিয়ে, তো কয়েকটা ইম্পর্টেন্ট কথা যেগুলো না বললে হয় না, সেটা হচ্ছে আমরা জানি যে আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে রয়েছি। কান্ট্রি ওয়াইড লকডাউন চলছে, নট অনলি কান্ট্রি ওয়াইড, আই উড সে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী লকডাউন চলছে ডিউ টু কোভিড-19। আর সব কিছুর মধ্যে একটা চেঞ্জেস এসে গেছে, সব কিছুর উপরে একটা প্রভাব পড়েছে, আর আমাদের এডুকেশন সিস্টেমও এর থেকে ব্যতিক্রম নয়। All the schools, colleges, universities are shut down due to this pandemic. তোমরা ফিজিক্যালি ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না, কারণ স্কুল বন্ধ। তো কি করবে? থেমে থাকা যায় না, থেমে থাকার কথা নয়, আমরা থেমে থাকবো না। So what you need to do is, in such a situation, we need to find out the alternate way. সব কিছুরই একটা বিকল্প থাকা দরকার, আর অনেক সময় আমাদের পরিস্থিতি বুঝে ডিসাইড করতে হয়, পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক চেঞ্জেস এসে যায়। সো হোয়াট উই নিড টু ডু ইজ, ইউ নিড টু ফাইন্ড আউট দ্য অল্টারনেট ওয়ে, অ্যান্ড দ্য বেস্ট অল্টারনেট ওয়ে টু কন্টিনিউ উইথ ইউর স্টাডি ইন সাচ এ সিচুয়েশন ইজ অনলাইন ক্লাসেস। অনলাইন ক্লাস হচ্ছে সব থেকে ভালো বিকল্প এরকম সিচুয়েশনে, কেন এখন স্মার্টফোন প্রায় সবার কাছে আছে, ইন্টারনেট পরিষেবা প্রত্যন্ত গ্রামগুলোতেও এখনও পাওয়া যাচ্ছে উইথ হাই স্পিড, সো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। আর ক্লাস 10-এর কমপ্লিট ইংলিশ সলিউশন তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে। যেভাবে এই বইটাতে চ্যাপ্টারগুলো আছে সিকোয়েন্স ওয়াইজ, একের পর এক চ্যাপ্টার আমরা পড়ব উইথ কমপ্লিট ডিটেলস। আমরা ট্রান্সলেশন করব, আমরা অ্যানালাইজ করব, কোশ্চেন অ্যান্ড সেশন অ্যান্সার করব, তারপরে গ্রামাটিক্যাল ফ্যাক্টস, টেক্সটের বাইরেও যে গ্রামার সেকশন আছে সেগুলো আমরা করব। ইন শর্ট, মাধ্যমিকের ইংলিশের কমপ্লিট সলিউশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। ফর দ্যাট হোয়াট ইউ নিড টু ডু ইজ, ইউ নিড টু সাবস্ক্রাইব দিস চ্যানেল সো দ্যাট ইউ ক্যান গেট দ্য আপডেট অন রেগুলার বেসিস। ওকে, let's start with lesson 1, Father's Help by R.K. Narayan. And remember one thing, শুরুতে একটা কথা বলে দিই, whenever you read a literary text, whether it is novel, whether it is a poetry or prose, any literary work, do not directly jump onto the text. Before going ahead, you need to have a brief idea about the author and the background and the context and source of the text you are going to read, right? So same thing is mentioned here, the author and the text. এখানে টেক্সটের ব্যাপারে and অথরের ব্যাপারে কিছু বলা আছে, দেখে নেই সেটা কি। R.K. Narayan from 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. R.K. Narayan, যার পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, যার জন্ম হয়েছিল 1906 সালে মাদ্রাজ শহরে, আর 2001 সালে তিনি মারা যান চেন্নাই শহরে। নাম দুটি আলাদা হলেও জায়গা এক, কেন আমরা জানি যে চেন্নাইয়ের আগের নাম ছিল মাদ্রাস। আর তিনি ছিলেন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের একজন নামি দামি লেখক প্রথম যুগের, প্রথম অবস্থার দিকে। কেননা বর্তমানে অনেকেই ইংলিশের সাহিত্য চর্চা করছেন, অনেক লেখক আছে বর্তমানে যারা লিখছেন, বাট অ্যাট দ্যাট টাইম, এখানে ডেটটা দেখো তোমরা, তার জন্ম হয়েছিল 1906 সালে, আর স্বাধীনতার আগের থেকেই উনি লিখতেন। তাহলে সেই সময় ইংরেজিতে সাহিত্য চর্চা করা অনেক বড় ব্যাপার ছিল। আর
সমসাময়িক আরও দুজন লেখক আছেন, যারা হচ্ছেন মুলকরাজ আনন্দ অ্যান্ড রাজা রাও। এই তিনজন লেখক আর কে নারায়ণ, রাজা রাও অ্যান্ড মুলকরাজ আনন্দ, এই তিনজনকে একসঙ্গে বলা হয় দ্য গ্রেট ট্রিও, কেননা এই তিনজনের কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে অনেক বেশি। এরা বিশেষ করে ফিকশন লিখতেন। His notable works include Malguri Days and The Guide. তার উল্লেখযোগ্য সাহিত্যগুলোর মধ্যে হচ্ছে মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। আর এছাড়াও তিনি আরও অনেক ফিকশন লিখেছেন, যেগুলো হচ্ছে দ্য ব্যাচেলর অফ আর্টস, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ইংলিশ টিচার অ্যান্ড মেনি মোর, রাইট। আর এখানে একটা কথা বলে নিই যে আর কে নারায়ণ একজন ফিকশন রাইটার ছিলেন, ফিকশন বেশি লিখতেন, আর উনি মালগুড়ি নামে একটা টাউন কল্পনা করেছেন, সাউথ ইন্ডিয়ান টাউন, বাট দিস টাউন মালগুড়ি does not exist in reality. You will not find anywhere the town Malguri in India or somewhere else. এটা কমপ্লিটলি ইমাজিনারি একটা কাল্পনিক শহর। আমরা জানি যে যারা ফিকশন লেখেন তারা অনেক কিছুই কল্পনা করেন, কাল্পনিক লেখেন, আর বাস্তবের সাথে সেটাকে রিলেট করা হয়। ওকে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। 1958 সালে গাইড লেখার জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত করা হয়। আর এই গাইডের ব্যাপারে আরেকটু বলে নিই আমি, যে 1965 সালে একটা মুভি রিলিজ হয়েছিল। মুভিটার নাম ছিল গাইড, যার ডাইরেক্টর ছিলেন বিজয় আনন্দ, আর মুখ্য চরিত্রে ছিলেন দেব আনন্দ। ওখানে নোবেলটাতে রাজু নামে একটা চরিত্র আছে, মেন ক্যারেক্টার, সেই চরিত্রে অভিনয়ে ছিলেন দেব আনন্দ, আর রোজি নামে যে ফিমেল ক্যারেক্টার তার অভিনয়ে ছিলেন ওয়াহিদা রহমান। মুভিটা খুবই ফেমাস হয়েছিল, খুবই পপুলার হয়েছিল, কেননা কাহিনীটা খুব সুন্দর। আর এই বেস্ট স্টোরির জন্য এই ফিল্মটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিল। ওকে, the story, an edited excerpt from Malguri Days, is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. এই গল্পের মধ্যে, এই গল্পটা মালগুড়ি ডেসের একটা অংশ, একটা এক্সার্প ওখান থেকে নেওয়া হয়েছে, যেখানে একটা ইয়াং ছেলের ব্যাপারে, একটা ইয়াং ছেলে যার নাম স্বামীনাথন, যে স্কুলে যেতে চায় না, কিন্তু তার বাবা তাকে বাধ্য হয়ে তাকে স্কুলে যেতে হয়। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো Swami's original reservation about his teacher Samuel get transformed considerably. ঘটনাক্রমে এই গল্পের মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে, মানে স্বামীর যে অ্যাকচুয়াল মনোভাব তার টিচার স্যামুয়েলের প্রতি, সেটা ঘটনাক্রমে এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে বা প্রকাশ পেয়েছে। এই হয়ে গেল লেখক এবং এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড। এবারে আমরা শুরু করব টেক্সট, ইউনিট 1। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে থাকতে হঠাৎই আচমবিতে আতকে উঠল, এটা ভেবে যে এটা মানডে মর্নিং, সোমবারের সকাল। It looked as though only a moment ago it was Friday. তার কাছে এমন মনে হচ্ছিল যে এই এক মুহূর্ত আগেই, কিছুক্ষণ আগেই বোধহয় ফ্রাইডে ছিল। মানে মাঝখানে যে ছুটির দিনগুলো, সেটা এত তাড়াতাড়ি কেটে গেছে তার কাছে, সে বুঝতেই পারেনি যে সোমবার মানে মানডে চলে এসছে। এটা খুবই স্বাভাবিক। আমরা জানি যে
যেটা ছুটির দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, ছুটির দিন হোক বা যে কোনো ভালো সময়, সুখের সময়, সেটা খুব তাড়াতাড়ি চলে যায়, দেখতে দেখতেই চলে যায়। কিন্তু যেটা খারাপ সময় সেটাই লেন্দি মনে হয়। অলরেডি মানডে ওয়াজ দেয়ার, এর মধ্যে সোমবার চলে এসছে। হি হোপ হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে আজকে স্কুলে যেতে হবে না, কেননা সে তো ভাবতেই পারেনি যে মানডে এসে গেছে, সোমবার হয়ে গেছে। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. 9টার সময় স্বামীনাথন চিৎকার করে বলছে, আমার মাথা ব্যথা। যদিও মাথা ব্যথা তার আদৌ ছিল না, পরে আমরা বুঝতে পারবো। দিস ইজ জাস্ট অ্যান এক্সকিউজ, একটা বাহানা। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তো মায়ের মন, মাকে এগুলো ব্যাপারে খুব তাড়াতাড়ি কনভিন্স করা যায়, যেহেতু ছেলের শরীর খারাপের কথা বলছে। তো মা বলছে স্বামী আজ বাড়িতেই থাকতে পারে। At 9:30, when he ought to have been in the school prayers hall, Swami was lying on the bench in mother's room. 9:30টার সময় যখন নাকি তার স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, স্বামী তখন তার মায়ের রুমের বেঞ্চে শুয়ে আছে। Father asked, have you no school today? তার বাবা জিজ্ঞেস করছে, আজকে কি কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তর দিচ্ছে, বলছে যে মাথা ব্যথা। ওর বাবা রেগে গিয়ে বলছে, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। চত্বর সব আবল তাবল, ড্রেস পরো আর যাও, ধমক দিয়ে বলল। স্বামী আবার বলছে হেডেক, আবার বলছে মাথা ব্যথা। এবারে বাবা কি বলছে শুনি। loaf about less on Mondays and you will be without a headache on Monday. বলছে রবিবারের দিনগুলোতে, রবিবারে একটু কম লাফালাফি করো, একটু কম ঘোরাফেরা করো, তাহলে মানডে তুমি ভালো থাকবে, মাথা ব্যথা থাকবে না। হয়তো তার বাবা ভেবেছে যে ছুটির দিনগুলোতে বেশি ছোড়াছুড়ি করেছে, খেলাধুলো করেছে, এই কারণে মাথা ব্যথা হয়েছে। অনেক সময় হয় বেশি ছোড়াছুড়ি করলে, ক্লান্তির কারণে হয়ে থাকে। যাই হোক, এবারে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, সেজন্য ও এবারে নিজের কৌশলটাকে চেঞ্জ করবে এবার, দেখবে। কেননা মাথা ব্যথার বাহানা দিয়েছিল, সেটাতে কোনো কাজ হচ্ছে না, বাবা ধমক দিয়ে বলছে যে যেতেই হবে। এবারে কি বলছে ছেলে, আই ক্যান গো সো লেট টু দ্য ক্লাস। আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তার বাবা বলছে তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, বলছে এটা তোমার নিজের দোষ। এবারে স্বামী বলছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। বলছে আমি যদি এত লেট যাই তাহলে টিচার কি ভাববে। টেল হিম, ওর বাবা বলছে, টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। বলছে যে বলে দেবে যে তোমার মাথা ব্যথা ছিল আর এর জন্য লেট হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। ছেলে বলছে যে যদি আমি এরকম বলি তাহলে আমাকে ধমক দেবে, আমাকে বকা দেবে। উইল হি, ওর বাবা বলছে, উইল হি, লেটস সি। হোয়াট ইজ হিজ নেম। বলছে তাই নাকি, ধমক দেবে, ঠিক আছে দেখা যাক, কি নাম তার। ছেলে বলছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। উনি কি সবসময় স্টুডেন্টদের বকা দেন। ছেলে বলছে, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। উনি একজন খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। বিশেষ করে সেই সমস্ত ছেলে যারা লেট আসে,
তাদের উপরে বেশি রেগে যান। I would not like to go late to Samuel's class. বলছে আমি স্যামুয়েলের ক্লাসে লেট যেতে চাই না। তারপরে তার বাবা বলছে if he is so angry why not tell your headmaster about it. বলছে উনি যদি এতই রাগী তাহলে কেন তোমরা হেডমাস্টার মশাইকে বলছো না ব্যাপারটা। They say that even the headmaster is afraid of him. ছেলে বলছে যে হেডমাস্টার মশাইও নাকি উনাকে ভয় পান, স্যামুয়েলকে। ওয়ার্ড নেস্ট, এখানে দুটো ডিফিকাল্ট ওয়ার্ড দেওয়া আছে, তার মানে দেখে নেই। শাডার, শাডার মানে হচ্ছে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ের চোটে শরীর কাঁপা বা শরীর হেলে দুলে ওঠা। লোফ, মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, মানে কোনো উদ্দেশ্য ছাড়াই, কোনো কাজ ছাড়াই এদিক সেদিক বেড়ানো, ঘুরে বেড়ানো। ওকে, তাহলে এবার দেখা যাক কম্প্রিহেনশন এক্সারসাইজেস। এবার আমরা কতটা বুঝেছি সেটা টেস্ট হবে। Number 1, choose the correct alternative to complete the following sentences. Correct alternative choose করতে হবে সেন্টেন্স গুলো কমপ্লিট করতে। First one, number A, with a shudder Swami realized that it was Friday, Thursday, Wednesday, Monday. Which one is correct? হঠাৎই আচম্বিতে ও বুঝতে পারলো, স্বামী বুঝতে পারলো যে এটা ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। কোনটা ঠিক? মানডে। ওকে, দ্য মানডে ইজ দ্য রাইট অপশন। Second one, B, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench, table, bed, desk. It's number 1. Bed, bench, sorry, bench is the correct alternative. এখানে আমরা যে তোমরা দেখতে চাও আমরা দেখে নেই যে কোথায় আছে সেটা টেক্সটের মধ্যে। এখানে ছবিটা দেখেও বোঝা যাচ্ছে যে কোথায় বেঞ্চের উপরে শুয়ে আছে। আমরা টেক্সট দেখে নিচ্ছি এটা কোথায় দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে, at 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. তো 9:30টার সময় যখন নাকি তাকে স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, তখন সে মায়ের রুমের বেঞ্চের উপরে শুয়ে আছে। ওকে, C, according to Swami, Samuel is especially angry with the boys who are absent, late, inattentive, undisciplined. স্বামীর মতে, স্বামীর অনুসারে স্যামুয়েল সেই সমস্ত ছেলেদের উপর রেগে যান যারা নাকি অ্যাবসেন্ট, অনুপস্থিত থাকে, যারা নাকি লেট, দেরিতে আসে, ইনঅ্যাটেন্টিভ, যারা মনোযোগ দেয় না, অ্যান্ড আনডিসিপ্লিন, যারা ডিসিপ্লিন মেনটেন করে না। দ্য কারেক্ট অপশন ইজ দ্য সেকেন্ড ওয়ান, লেট। Okay, now number 2, fill in the chart with the information from the text. এই চার্টটা ফিল করতে হবে টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে। First one, number A, time when Swami complained of a headache. স্বামী যখন বলছে তার মাথা ব্যথা, সেই সময়টা কি ছিল? ইট ইজ 9 o'clock। দেখে নেওয়া যাক কোথায় এটা লেখা আছে। 9 o'clock, ইউনিট 1, এই যে এখানে। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache.
Okay. Now the next one, person who ordered Swami to dress up and go to school. সেই মানুষটা যিনি নাকি স্বামীকে ড্রেস পরে স্কুলে যেতে আদেশ দিয়েছিলেন, কে তিনি? তার বাবা, his father, এখানে লিখতে হবে his father. Next one, C, name of the teacher mentioned by Swami. স্বামী যে টিচারের নাম উল্লেখ করেছিল তার নাম স্যামুয়েল. Number 3, state whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. এই নিচের স্টেটমেন্টগুলো ট্রু না ফলস, সত্য না মিথ্যা? যদি ট্রু হয় তাহলে টি লিখতে হবে, যদি ফলস হয় তাহলে এফ লিখতে হবে। আর এই যে এখানে ড্যাশ দেওয়া আছে, যে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, সেখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। সেই সাপোর্টিং স্টেটমেন্ট কোনো সেন্টেন্স হতে পারে, ওয়ার্ড হতে পারে, বা ফ্রেজ হতে পারে, যেটার মাধ্যমে বোঝা যাবে যে আমরা যে অ্যান্সারটা দিয়েছি ট্রু অর ফলস সেটা সত্য, সেই অ্যান্সারটাকে সাপোর্ট করতে হবে। দেখে নিই। The first one, A, Swami said that he had a headache. স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা, এটা সত্য, সে বলেছিল, তাহলে এখানে লিখতে হবে ট্রু, ইট ইজ ট্রু। দেখে নিই সাপোর্টিং স্টেটমেন্ট। Yes, at 9 o'clock Swaminathan wailed, I have a headache. তো এইটুকু যদি তোমরা লিখে দাও সাপোর্টিং স্টেটমেন্টের মধ্যে তাহলে যথেষ্ট। I have a headache. Okay. The next one, Swami was lying in his father's room. Swami তার বাবার রুমে শুয়েছিল। Is it true? No, it's not true. It's false. তার বাবার রুমে শুয়েছিল না, সে তার মায়ের রুমের বেঞ্চের উপরে শুয়েছিল। এখানে লিখতে হবে ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্টের মধ্যে লিখতে হবে এই যে এখানে লাইনটা দেওয়া আছে, at 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. So এতটুকু যদি তোমরা লিখে দাও, Swami was lying on the bench in mother's room, তাহলে হয়ে যাবে। ওকে, তারপরে লাস্ট but not the least, according to Swami, the headmaster was not afraid of Samuel. স্বামীর মতে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেতেন না। Is it true? No, it's not true. It's false. এটাও মিথ্যা। এখানে লিখতে হবে false। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নেওয়া যাক। এখানে কি বলা আছে? They say that even the headmaster is afraid of him. তাহলে হেডমাস্টার মশাইও তার থেকে ভয় পান। ঠিক আছে, সো আমরা শেষ করলাম unit first, and we will continue with the next session with unit 2. Until then, keep learning, keep practicing, stay safe, and thank you for watching. Bye bye.